জুমা পড়াতে রওনা দিছি শুক্রবার, যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকায় জুমা পড়াই। ফ্লাইওভার থেকে নামলাম আর ফোন আসলো যে হুজুর কোথায় আছেন? বললাম যে এই তো মসজিদের দিকে যাচ্ছি, তো ফ্লাইওভার থেকে নামলাম। বলল না আসবেন না, আজকে গন্ডগোল হইতে পারে। ওসি সাহেব বলছে আপনার আসা নিষেধ। শেষ জুমার হলো না, সেদিনে শেষ। আচ্ছা, জুমার মিম্বারে দাঁড়াইয়াও কি আমি বাপদাদার কথা বলতাম? এরপরও আমার ত্যাগ সামান্য, এটা কোনো বেশি ত্যাগ না। কিন্তু আল্লামা সাইদির দিকে তাকান, যে লোকটা 40 বছর কোরআনের কথা বলাতে যার হাতে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, তাকে দীর্ঘ 1 যুগের মতো জেলখানা রেখে দিয়েছে। শুধু কি জেলে রাখলো? শেষ পর্যন্ত হত্যা, স্লো পয়জিং এ হত্যা, বিষ প্রয়োগে হত্যা করেছে ওনাকে। ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। 1.25 লক্ষ সাহাবীর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমার সাহাবারা, আমি তোমাদের সামনে যে কোরআন সুন্নাহ রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার রেখে যাওয়া কিতাব কোরআন এবং আমার সুন্নাহ হাদিস আকড়ায়া ধরবে, এবং যে মেসেজগুলো আমি তোমাদের কাছে দিলাম এগুলো অন্যের কাছে পৌঁছাইতেই হবে। নবীজি সাহাবারা যদি ইসলামের মেসেজগুলো আমাদের কাছে না পৌঁছাইতেন, তাহলে বাংলাদেশে থেকে আমাদের বাপ দাদারা মুসলমান হতে হয়তো পারত না। মিশরে, পারস্যে, ইটালি, রোমে, ইন্ডিয়া, तमाम পৃথিবীর বিভিন্ন জায়গায় অসংখ্য সাহাবীর কবর পাওয়া যায়। কোথায় আরব, কোথায় হিন্দুস্তান? আপনি কি ভাবতে পারেন? এক সময় তো আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন কুমিল্লা থেকে ঢাকায় আসতাম, তাও একদিন লাগতো, কারণ ওই মেঘনাও ব্রিজ ছিল না, দাউদকান্দিও ব্রিজ ছিল না, তাই পুরো একদিন লাগতো আসতে। আর যারা ঢাকা থেকে উত্তরবঙ্গ যাবে, যমুনা ব্রিজের ফারে যাইয়াই সারাদিন বইথান লাগবে। বগুড়া যেতে লাগতো 2 দিন। ভাবুন তো, আজ থেকে 30-40 বছর আগে যদি ঢাকা থেকে বগুড়া যাইতে 2 দিন, 1 দিন লেগে যায়, কুমিল্লা থেকে ঢাকা এসে আমরা এখন সকালবেলায় উঠা এখানে এসে চা খাই, তখন লাগতো 1 দিন। তাহলে কোথায় আরব, কোথায় হিন্দুস্তান? সাহাবারা আসছেন কেমনে? ভারতে সাহাবীদের কবর পাওয়া যায়। আমার বন্ধু সাহাবায়ে কেরাম নবীজির সে দায়িত্ব পালন করেছেন। এ কোরআন আমি তোমাদের কাছে রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, এগুলো পৌঁছায়া দাও। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার বাড়ি ইয়ামান, এজন্য বলা হয় শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ। ইয়ামান থেকে তিনি আমাদের সিলেটে এসেছেন। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আরব থেকে তিনি ভারতে এসেছেন। আল্লাহ নবী সাহাবারা এই হিন্দুস্তানে এসেছেন। মামুন, মুহাইমিন, আরো কত সাহাবী এই নামে হিন্দুস্তানে আসে এসেছেন, তাদের কবর পাওয়া যায়। তখন কত দিন, কত মাস লাগছে। আরব সাগর কেমনে ফাড়ি দিল, ভারত সাগর কেমনে ফাড়ি দিল। তখন তো ইঞ্জিনওয়ালা ডিঙ্গি নৌকাটাও আবিষ্কার হয় নাই। জীবনের কি ঝুঁকি নিছে তারা? এবার বলুন তো, শখে শখে নিছে না দায়িত্বের কারণে? ওই যে নবীজি বলছে এটা করো। আমি দাঁত দিয়েছি, আমি রক্ত দিয়েছি, আমি জেল খেটেছি, কত আল্লাহ নবী শহীদ হয়েছে শুধু দিনের কারণে। দিন পৌঁছিয়ে দাও। আরে দিনের দরদ যদি আমরা মুসলমানদের কলিজায় ঢুকাতে পারতাম, আমি যা বলছি, যে আবেগ দিয়ে বলছি, যদি আপনাদের আমাদের সকলের অন্তরে কোরআনের প্রতি এই আবেগ ভালোবাসা তৈরি হতো, আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যেত। আমরা বলে দিতাম কোরআন থাকতে আর সংবিধান দরকার কি? ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধানের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তো কোরআন কি মানব জাতির সংবিধান নয়? জীবন কেমনে চলবে
ঠিক ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত, থুতু ফেলা থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত যত বিধান দরকার সব বিধান কোরআন হাদিসে আছে না নাই? তা আপনি নিজে পাশ্চাত্যের কাছে ভিক্ষা করতে যান কেন? কেন যান? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া দায়িত্ব তারা পালন করেছেন। এ পালন করার কারণেই সব সাহাবী হবে জান্নাতি। সাহাবীদের মাঝে কোনো সাহাবী জাহান্নামী নাই। এবার আপনাদের কাছে আমি জানবো, একটু জানুন তো, আমরা যারা আজকে এখানে আছি সবাই কি জান্নাতি না 2-4 জন জাহান্নামী আছি? এখানে তো আমরা এই কথা বলতে পারবো না যে এখানে সবাই জান্নাতি, এই কথা বলা যাবে? কিন্তু সাহাবীদের মাঝে একজনও জাহান্নামী নাই, সবাই জান্নাতি, কারণ সবাই দায়িত্ব পালন করছে, সবাই করছে। এখন এই কোরআনের বাণীগুলো পৌঁছানোর যত দায়িত্ব মসজিদের খতিব সাহেবের, মাহফিলের বক্তাদের, আর আপনারা সবাই বসে থাকবেন যে না হুজুররা করুক, এটা হুজুররা করুক। যদি আমরা সকলে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতাম, অন্যায়কারীরা সাহস পেত না অন্যায় করতে। মাদক সেবী মদ খায়, এলাকার লোকেরা দেখে চোখ বন্ধ করে রাখে। আপনাদের এলাকায় যখন গ্রাম্য সালিশ হয়, বিচার হয়, গ্রাম্য বিচারে ঘোষ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, এমন ঘটনা কি মাঝে মাঝে ঘটে? ও মাঝে মাঝে না, প্রায় সময় ঘটে নাকি? এবার বলুন তো, যেই বিচারে 100 জন লোক হাজির হলো, গ্রাম্য সালিশে 100 জন লোক হাজির হলো, 100 জনই ঘোষ খাইছে? ঘোষ খাইছে কিন্তু মাথাওয়ালা 3-4 জন, 5 জন, 7 জন, যারা এলাকার একটু ঘাটতেরা, প্রভাবশালী, ওদেরকে আস্তে করে রাতের বেলায় বলছে যে কালকে তো আমার বিচার আছে, আমার বিচারে আপনি যাবেন, ধরেন আমি আপনার রিক্সা ভাড়া দিয়া গেলাম, একটু চা খাওয়ার পয়সা দিয়া গেলাম। উনি খাম খুইলা দেখে যে 10,000 টাকা রিক্সা ভাড়া দিছে না রিক্সা কিনতে দিছে আল্লাহ জানে। আপনারে ঘোষ দিলাম এটা তো আর বলা যায় না, রিক্সা ভাড়া দিছে। এই 10,000 টাকা রিক্সা ভাড়া পাওয়ার পর এই লোক মনে মনে ভাবে যার নুন খাই তার গুণ গাই, এটাই তো নিয়ম, 10,000 টাকা দিছে। এখন বিচারে যাওয়ার পর উনি এবার তার পক্ষে ঠেলে, উনি 1 লাখ টাকা ভাগ করে 10 জনকে কিনে ফেলছে। এখন 10 জন যদি নেতা হইয়া একদিকে কথা বলে, বাকিরা আর কথা বলতে চায় না। টাকা যখন কথা বলে, সত্য তখন চুপ করে থাকে। বাকি 90 জন বুঝেছে বিচারটা সঠিক হচ্ছে না, তারা কেন না বিচার করছে। বাকি 90 জন প্রতিবাদ করে না, না করার কারণে ওই ঘুষখোররা বিজয়ী হয়ে যায়। আর যার টাকা নাই সে বিচার পায় না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এখন ইসলাম তো বলেছে না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে অন্যায় যেখানে বাধা দিতে হবে সেখানে। এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, বাকি 90 জন যারা টের পাইছে যে অন্যায় বিচার হচ্ছে, ওই 10 জনের বিরুদ্ধে যদি 90 জন মাথা তুলে দাঁড়াতো, এই 10 জন কিন্তু বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে বাধ্য হতো, লেজ তুলে পালা। কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে রাজি না। নবীজি পুরা কোরআন বললেন, একটি আয়াত লুকালেন না। এবং যারা জালেম ছিল তাদের কিন্তু প্রস্তাবনাও ছিল যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি মক্কার মানুষ, আমরাও মক্কার মানুষ, তুমি আমাদের আত্মীয় স্বজন, তোমার বাবা তো আমাদেরই ভাই, হঠাৎ করে তুমি এখন আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, ঘোষণা করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অথচ আমরা তো জানি যে ইলাহ আছে অনেক, তার মাঝে 360টা মক্কার ভিতরেই বাইরে আছে। মক্কার ভিতরে বাহিরে দেবদেবীর সংখ্যা ছিল কয়টা? 360টা, প্রতিটাই খোদা। আর নবীজি মুহাম্মদ এসে বলতেছে খোদা কয়জন? প্রিয় ভাইরা কথা বলুন না, কয়জন? তার মাঝে 360-এর ভিতরে কেউ আছে খোদা?
তাইলে একজন, তবে 360-এর ভিতরে কেউ নাই, এগুলো সবই বাদ। এদিকে হয় আমরা এত বছর ধরে দেখে আসছি যে এগুলোকে আমরা পূজা করি, লালিয়া সাপনা এলা আরো কত, এগুলোর কাছে গিয়ে তোমাদের দাদা মাথা নত করছে, তোমার দাদার বাবা মাথা নত করছে, হঠাৎ করে তুমি এসে বলছো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বাতিজে এত ঝগড়া করা দরকার নাই, বরং তোমার ইসলাম আমরা 15 দিন মানি, আর আমাদের ধর্ম তুমি 15 দিন মানো, ঝামেলা শেষ। প্রস্তাবটা সুন্দর না মনে হয় যেন? যে কিলাকিলি করা দরকার কি? তোমারটা আমি মানবো, আমারটা তুমি মানো, ভাগযোগ করে খাই। এ ভাগযোগ করে খাই, আগে এক দল খাইছে এখন আরেক দল খাইবে, এ কথা কওয়াতে তো দেশে আগুন লেগে গেছিল, ঠিক না? মিজানুর রহমান আজহারী ভাই কোন মাহফিলে কইছিল যে আগে এক দল খাইছে এখন আরেক দল খাইবো, এই তো লাগলো আগুন। প্রিয় ভাইরা, ভাগযোগ করে খাওয়ার পরামর্শ প্রস্তাবনা আবু জেহেলরা দিয়েছিল। কিছুদিন তোমার ধর্ম আমরা মানব, আবার কিছুদিন আমাদের ধর্ম তোমরা মানবে, ভাগযোগ করে আমরা চলবো। নামাজও পড়বো, সুদেও টাকা লাগাবো, নামাজও পড়বো, গোশও খাবো, নামাজও পড়বো, পরের জমি দলিল করব, হজও করব, আবার সিনেমার নায়ক নায়িকা হইয়া অভিনয় করব। এগুলো আমাদের ইসলাম, যে ইসলামের প্রস্তাবটা আবু জেহেল দিছিল। বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকা হজ করে না, ওমরা করে না, করে, আবার আয়সা অভিনয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অফিসে ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার দেশে আছে না নাই? হে কিন্তু আবার কপালে কালো দাগ ফালাই দিস, মানে হে মিল্লা জিল্লা চলতেছে, হাফ হাফ, আল্লাহরও খুশি রাখছে, শয়তানরও খুশি রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শান্তির প্রস্তাব দিলেন, কিছু মানেন, আমরা আপনার কিছু মানব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী তাদের প্রস্তাবের জবাবে আপনি বলুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। তোমরা যে মূর্তির পূজা করো, লা আ'বুদু, এটার গোলামি আমি কখনোই করতে পারি না। মূর্তির সামনে আমি মাথা নত করব না। মূর্তিকে পূজা করা, অর্চনা করা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করা, এটা আমার জন্য সাজে না, এটা হবে না। গত 15 বছর 17 বছর আমরা কত বলছি যে মূর্তি বানাইও না, মূর্তি বানাইও না। ওরা না না না, তাদের বাপের মূর্তি বানাইবই, আমাদের কথা না শুনে মূর্তি বানাইছে। আল্লাহ এমন ভাবে উল্টায়া দিছে, ওই ভাস্কর্য নামক মূর্তির মাথায় জুলাই আগস্টের আন্দোলনে মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। মরা মানুষটার কি বেজ্জতি, কি বেজ্জতি। তারপর আয়াতের শেষ অংশ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুনের শেষ আয়াত। কম্প্রোমাইজ নাই, তোমাদের ধর্ম তোমাদের, আমাদেরটা আমাদের। আল্লাহর বক্তব্য, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার রাসূল উম্মতকে শোনায়া দেন, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা দূর না হবে, শিরিক কুফর এই বেদাত খোরাফাত দূর না হবে, সুদ ঘুষ জুলুম অত্যাচার মদ জেনাদা বিচার এ জমিন থেকে উৎখাত না হবে, তোমাদেরকে কথা বলে যেতেই হবে। চেষ্টা করো ততদিন, জমিনে দিন কায়েম না হয় যতদিন। সাহাবারা এটা করেছেন, নবীজি এটা করেছেন, ইসলামকে পুরা মানুষের কাছে উপস্থাপন করেছেন। কোরআনের কোনো আয়াত লুকান নাই। এখন আপনারা আমার কাছে কিছুক্ষণ আগে বললেন যে আর কোনো নবী আসবে না, নবী শেষ, আশা বন্ধ। তাহলে এখন দায়িত্ব আমাদের কাঁধে। এখন আমরা যারা কাঁধে নিয়ে ইসলাম প্রচারের দায়িত্ব নিলাম, কোরআনের কথা বলছি, এবার আমাদের উচিত কি আংশিক বলা না পূর্ণাঙ্গ বলা? নবীজি যেমন পুরা কোরআন তুলে ধরেছেন, আমরাও আপনাদের কাছে পুরা কোরআন তুলে ধরবো, এটা আমাদের দায়িত্ব। এখন কোরআন যদি আংশিক বলা হয় আর আংশিক না বলা হয়, তাহলে যে অংশ বলেন নাই আপনি সে অংশের গোপনকারী।
আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে জবাব দিন, কোরআনে নামাজের কথা আছে না নাই? চোর ধরে হাত কাটার কথা আছে? রোজার কথা আছে না নাই? জেনা করলে 100 বেত দেওয়ার কথা আছে? জমিন যার আইন চলবে তার, এমন একটি কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কিন্তু দেখবেন যে আল্লাহর কিছু বান্দা যারা নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করে না। আচ্ছা, তারা যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করান, আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই আয়াতগুলো তারা পড়ে নাই, জানে নাই, নাকি জেনে বুঝে গোপন করছে? আপনাদের কি মনে হয়? ইয়েস, ইয়েস। আপনার মসজিদের খতিব যে আপনার এলাকায় 15 বছর ধরে জুমার খুতবা দেয়, তার জুমার খুতবার সাবজেক্টে কোনোদিন আল্লাহর পথে জিহাদের আলোচনাটা হয় নাই, এমন খতিব বাংলাদেশে আছে না নাই? জিহাদ নিয়ে তিনি আলোচনা করেনি না, আল্লাহর আইন নিয়ে তিনি আলোচনা করেনি না, জমিন আল্লাহর দ্বীন বিজয় হওয়া লাগবে, এটা ফরজ, এই কাজ করা, এটা করেনি নাই। আচ্ছা, ওই খতিব কি কোরআন শরীফ পড়ে না? অর্থ জানে না? দাওরা পাশ করে নাই? টাইটেল পাশ করে নাই? তাহলে তিনি জানে না তা নয়, জানার পরে বলে না। এই যে বলল না, এটা ইসলাম প্রকাশ করা হলো না গোপন করা হলো? যারা ইসলাম কিছু বলবে কিছু বলবে না, গোপন করবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাদের উপরে আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। নাউযুবিল্লাহ পড়েন। নিশ্চয় যারা আমি কোরআনে যে বিধানগুলো বর্ণনা করেছি তা কিছুটা গোপন করলো, কিছুটা প্রকাশ করলো, তা বলল না, মানুষকে জানাইলো না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ বলেন তাদের উপর আমি আল্লাহর লানত পড়বে। আপনারা যারা কোরআনের কথা শুনলেন, কিন্তু আপনি নিজেও বলার সময় কিছু বলেন না, বললেনি আবার দল থেকে পটটা চলে যায়। আপনিও দলের জন্য মহাব্বত, আল্লাহর জন্য মহাব্বত নাই, জানার পরেও আপনি গোপন করলেন, একই মাসআলা ধরা আপনিও খাবেন। মুসলমানের সকল কাজে শুরুতে কার নাম? মাশাআল্লাহ, বলেন কথা, কার নাম? খাইতে কার নাম? শুইতে কার নাম? গাড়িতে উঠতে কার নাম? কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা ফাহুয়া আবতার। প্রতিটা কাজে শুরুতে আল্লাহর নাম। ইভেন টয়লেটে ঢুকতে আল্লাহর নাম নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা, হে আল্লাহ আমি তোমার কাছে খবিশ জিন থেকে আশ্রয় চাই। ইভেন স্বামী যখন স্ত্রীর বিছানায় যাবে তখনও আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই যে প্রতিটা কাজে আল্লাহর নাম, এটা জানেন আপনারা সবাই, কিন্তু যখন আপনি কোন দলের মিছিলে যান, সকল দলের মিছিলে শুরুতে নারে তাকবীর আল্লাহু আকবার আছে তো? আল্লাহর নাম কোয়া যায় তো? তো সে মিছিলে কেন যান? এই মাসলা আপনি জানেন? আপনি না জানেন যে সেখানে আল্লাহর নাম নেওয়া যায় না? তারা অমকের সৈনিক, কত কথা, কেন আল্লাহু আকবার বলে অসুবিধা কি? এখন আপনি বললেন যে কাল থেকে হুজুর তাহলে আমি আল্লাহু আকবার কয়ে শুরু করব, দেখবেন যে আপনার ফটটা বলে এই আমাদের মিছিলে রাজাকার আইছে করতে, নারে তাকবীর কয়ে মিছিল শুরু, লক্ষণ তো বেশি বালা না। চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী রাহিমাহুল্লাহ, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওনার ছেলে হাম্মাম কাদের চৌধুরী চট্টগ্রামের একটি বিশাল সমাবেশে নারে তাকবীর আল্লাহু আকবার বলাতে
ওনাকে পর্যন্ত কোণঠাসা করে রাখা হয়েছিল দলের মাঝে অনেক দিন পর্যন্ত। বলছে, হে নারে তাকবীর স্লোগান দে, লক্ষণ তো বেশি ভালো না। তোমার দলের প্রেম যদি তোমাকে আল্লাহর নাম থেকে বিরত রাখে, যে দলের মিছিলে নারে তাকবীর বলা যায় না, মুসলমানের জন্য সে দল করা জায়েজ হবে না। নবীজি কোরআনে সব বলছে, আমরাও সব বলবো, আপনিও সব বলবেন। এ কোরআনকে আমরা তেলাওয়াত করব, কোরআনকে আমরা পড়বো, বুঝবো, কোরআনকে আমরা মানবো। নামাজ পড়ি যেভাবে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি যেভাবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চিন্তা হবে, রাজনৈতিক চিন্তা নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য। ওয়াকিমিস সালাত, এবার আয়াতের পরের অংশ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় থেকে তোমাদেরকে ফিরাইয়া রাখবে। আল্লাহ বলছে নামাজ পড়লে নাকি মানুষকে নামাজ অন্যায় থেকে ফিরায়। কে বলেছে? আমার প্রিয় ভাইরা, কানেকশন করুন, আমার সাথে কথা বলুন। নামাজ পড়লে অন্যায় থেকে নামাজ ফিরাইয়া রাখবে, কথাটা আমার না আল্লাহর? আল্লাহর কথা কোনো ভুল হয়? কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। তা আমাদের দেশের নামাজি সুদ খায় কেমনে? তাকে তো তার নামাজ সুদ থেকে ফিরাইল না, হে তো নামাজ ইমামের পিছনে খাড়াইয়া পড়ল। আমার দেশের নামাজি ঘোষ খায় কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, বইনের হক দেয় না, এমন জালেম নামাজি ভাই আছে না নাই? আজকের মাহফিলে 2-1 আসেনি? বাপ মরছে 7 বছর, মা মরছে 10 বছর, বোনের হক এখনো দেয় নাই। বোন যদি হক চাইতে আসে, বোনকে চোখ গরম করে লাল করে দৌড়ানি মারে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ঘোষ খায় কেমনে? নামাজ পড়ে 5 ওয়াক্ত, ব্যবসায়ী মানুষ, মালে বেজাল দেয় কেমনে, ওজনে কম দেয় কেমনে? এই যে রমজান মাস কয়দিন পরে আসবে, এই রমাদান মাস আসতেছে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ। দেখবেন রমজান যখন আসবে তখন টুপি দোকানে টুপি বিক্রি কি আগের মতো চলবে না বাড়বে? হ্যাঁ হ্যাঁ, সবাই টুপি মাথা দিয়ে নেবে। টুপি মাথায় দিয়াই জিলাফির মাঝে এবার মোবিল বিছাই দেবে। জিলাফি ভাজে না, তেল দিয়া ভাজলে দাম বেশি পড়ে। এর জন্য আমরা যখন গাড়ির মোবিল চেঞ্জ করি, প্রতি 4000-5000 কিলোমিটার চললে কিন্তু মোবিল চেঞ্জ করা লাগে। ওই মোবিলগুলা কি হয়, কন্ট্রাক্ট থাকে, জিলাপিওয়ালারা কন্ট্রাক্ট করে যে মোবিল ফালাইস না, আমরা দিয়ে দেব। পত্রিকায় পাইলাম ওই পোড়া মোবিল যেটা খাইলে মানুষের কিডনি নষ্ট হয়ে যাবে, তেল দিয়া ভাজলে তো জিলাপি একটু খরচ হয়, এই জন্য তেলের জায়গায় ফুরান মোবিল চালাইয়া দিছে। অথচ ওই বেড়ার মাথার মাঝেও টুপি আছে, সে ইফতারি বানাচ্ছে। তার নামাজ তাকে অন্যায় থেকে কেন ফিরালো না? আমার সামনে আপনারা যারা আছেন ভালো করে শুনুন, নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘোষ খাবেন, নামাজ পড়বেন, হারামের সাথে সম্পর্ক রাখবেন। বাবা নামাজি, মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যায়। বাবা হাজী সাহেব নিজের যুবতী মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়। এমন বাবা আছে না নাই? তুমি দায়ুস। আর রাসূল বলেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আপনার মেয়েটা বেপরদা স্কুলে যায়, কলেজে যায়, তার দেহের সৌন্দর্য পর পুরুষ দেখে, যে তাকায় তার কবিরা গুনাহ হয়। এই যে মেয়েটারে আপনি কবিরা গুনাহ করানোর জন্য রাস্তায় ছাইরা দিলেন, তার চুলগুলো লড়ে, প্রতিটা চুল সাপ হয়ে তাকে ধ্বংসন করবে কিয়ামতের দিন। এবার বলুন তো, বেপরদা মেয়ে, ওই মেয়েটা দায়ুস না মেয়ের বাবা দায়ুস? ইয়েস। যে স্বামী তার বউকে পর্দা করায় না, বউটা বেপর্দায় চলে, সে বেপর্দা মহিলা দায়ুস না স্বামী দায়ুস? তো তুমি নামাজ পড়ে কি লাভ হলো? তুমি তো জান্নাত পাবে না। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরাবে, কিন্তু আমাদের নামাজগুলো অন্যায় থেকে কেন ফিরায় না?
সে বিষয়ে কিছু কথা বলে আলোচনার শেষ দিকে যাব। এক নাম্বার কারণ হলো আমাদের নামাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাহর কত বান্দা আছে, হাজার হাজার বান্দা, যাদের নামাজ আল্লাহ তাআলা তার উপরে ফিকে মারে, তার চেহারার উপর নিক্ষেপ করে, তার নামাজ তার মাথা পার হয় না, ওই নামাজের দিকে আল্লাহ ফিরেও তাকান না। প্রথম কারণ হলো নামাজ কবুল না হওয়ার। নামাজে 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে। কত নামাজি আছে 13টা ফরজ জানি না। সূরা ফাতিহাটা বিশুদ্ধ পারে না, অথচ 40 বছর নামাজ পড়তেছে, এমন নামাজিও। অথচ কোরআন পড়া যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ পড়াও ফরজ। নামাজের 13 ফরজ জানেন, কিন্তু মানেন না। জানেন, মানেন না। 1 নাম্বার ফরজ কি নামাজের? 1 নাম্বারে শরীর পাক, 2 নাম্বারে কাপড় ফাঁক, 3 নাম্বারে নামাজের জায়গা ফাঁক। আরকান আহকাম 13টা ফরজ। আচ্ছা, শরীর পাক, গোসল করছেন, ওযু করছেন, ভাবছেন শরীর পাক হয়েছে, কিন্তু জোহরের নামাজের আগে যে সুদের টাকা দিয়া চাল কিনা ভাত খাইছেন, পেটের ভিতরে হারাম ঢুকছে, এখন এইটা ফাঁক করবেন কেমনে? কাপড়ের মাঝে গরুর প্রস্রাব লেগেছে, অথবা নিজে প্রস্রাব করার সময় 1 ফোঁটা পড়ে গেছে পায়জামাতে, লুঙ্গিতে, এটা ওযু পানিতে ধুবেন, পরিষ্কার হবে। কিন্তু সুদের টাকা দিয়া জামা কিনছেন, বঙ্গোপসাগরে ধুলেও পরিষ্কার আর হবে না। বাংলায় বলে পবিত্রতা, আরবি বলে তহারাত। তহারাত 2 প্রকার, তহারাতে জাহিরি, তহারাতে বাতিন। নবীজি বলছেন, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যে 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, সে ওই 1 দিরহাম হারাম ঢুকাইলো কেন? এই কাপড় পরে যতই নামাজ পড়ুক, আল্লাহ 1 রাকাত কবুল করবেন না। 13 ফরজের 1 ফরজ যদি ছুটে যায়, তাহলে সাউ সেজদা দিয়েও লাভ নাই। সাউ সেজদা তখন যদি ওয়াজিব তরক হয়, তাহলে সাউ সেজদা দিলে নামাজটার মিনিমাইজ হয়ে যায়, কাফারা হয়ে যায়। কিন্তু ফরজ তরক হলে সাউ সেজদা দিলেও লাভ নেই। এখন নামাজে 14টা ওয়াজিব আছে, অনেকে তো ওয়াজিব বোঝেই না। আমি কত নামাজি দেখি, নামাজে রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, রুকু দিয়া সামান্য দাঁড়ায় আবার সেজদায় চলে যায়, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসেই না, বরং মুরগি যেমন খাবার খায় টুকটুক করে সেজদা মারে, মাথাটা সুন্দর করে সোজাও করে না। অথচ তাদিলে আরকান, সেজদা করে তারপরে বসা এবং রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো 14 ওয়াজিবের একটা। এই ফরজ ওয়াজিবের ঘাটতির কারণে নামাজ কবুল হয় না। এই নামাজ আপনাকে সুদ ঘোষ থেকে ফিরাবে না, একটা কারণ গেল। নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরায় না, কবুল হয় না। কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে, আমাদের অনেকের নামাজ নবীজির নামাজের সাথে মিলে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো, যেভাবে। আমার সামনে আজকে আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি এখানে 100তে 100 জনই নামাজি। সবাই এখানে নামাজি মানুষ। রাতের বাজতেছে প্রায় 11:30, বেনামাজিয়া তখন বসে থাকে না। তবে হ্যাঁ, কারো কারো 2-4 ওয়াক্ত হয়তো কাজা টাজা হতে পারে, কিন্তু আমরা অধিকাংশ এখানে 5 ওয়াক্ত নামাজি। আমাদের নামাজ কি রাসূলের সাথে মিলে নাকি মিলে না, এই ওয়াজটা শোনা দরকার আছে না নাই?
আমাদের দেশে রাসূলুল্লাহর সাথে নামাজ আজান যে বেমিল চলছে, আমি কিছু বেমিল আপনাদেরকে শোনাবো। 16-17টা বেমিল আপনি শোনার পরে অনেকে হয়তো বুঝবেন যে আপনারটাও মিলে না রাসূলের সাথে। কোন জায়গায় সুন্নায় গ্যাপ, কোন জায়গায় ওয়াজিবে গ্যাপ। নবীজির এক সাহাবী মসজিদে নামাজ পড়লেন, নবীজি উনাকে খেয়াল করলেন। সালাম ফিরানোর পরে রাসূল তাকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী নবীজির কথা শুনে আবার নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে সালাম ফিরালেন। নবী তাকে আবার ডাকলেন, ডেকে বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সে আবার নামাজ পড়লো। সালাম ফিরানোর পর রাসূল একই কথা বললেন, তুমি নামাজ পড়োই নাই, তোমার নামাজ হয় নাই। রাসূল এটা বলেন নাই, বলছে নামাজ পড়োই নাই, লাম তুসাল্লি, তুমি পড়োই নাই। 3 বার পড়ার পরে রাসূল নামাজ নাকি পড়ে নাই। এবার উনি বলছে, হুজুর আমি বুঝছি, আমার নামাজ তো মনে হয় নাই, আমি বুঝছি যে মিলে না আপনার সাথে। রাসূল বলে, হ্যাঁ। তাহলে কিভাবে পড়তে হয় আমাকে একটু দেখান, আমি আপনাকে ফলো করি। নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে পড়ো। ওই সাহাবীর নামাজ রাসূলের সাথে মিলে নাই। কোন কোন হাদিস বিশারদ বলেন যে এই লোকটা তাআদিল আর কান করেনি, রুকু হয়ে সোজা হয়ে দাঁড়ায়নি, 2 সেজদার মাঝে সোজা হইয়া বসে নাই। তাই ওয়াজিব তরকের কারণ রাসূল বলছে এটা বাতিল, এই নামাজ আল্লাহ পর্যন্ত যায় নাই। এটা অসল নামাজ, এটা সচল না, এটা চলে না। এখন নামাজ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান তাহলে রাসূল থেকে শিখেন। 1 নাম্বার, আজানের মাঝে রাসূলের সুন্নাহর খেলাফ যে কাজ চলছে বাংলাদেশে, কিছু কিছু অঞ্চলে এটা হয়, আমাদের অঞ্চলে এটা নাই, শিবপুরে আশা করছি নাই। সেটা হলো আজানের শুরুতে দুরূদ শরীফ পড়া। আছে কিছু কিছু আছে, এটা নবীজির সাথে একবারে বেমিল, এটা বেদাত। নবীজির 2 জন ছিলেন মুয়াজ্জিন, একজন বেলাল আর একজন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি তাদের 2 জনকে আজান শিখিয়েছেন। আজান শুরু হবে আল্লাহু আকবার বলে, কিন্তু উনারা আল্লাহু আকবরের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই জাতীয় দুরূদ শরীফ পড়ে। নবী যাহা করেননি তাহার নাম ইসলাম হতে পারে না। আমার এই আলোচনা শুনে ওনারা বলবে যে দুরূদ শরীফ পড়লে অসুবিধা কি হুজুর? না, দুরূদ শরীফ না পড়ছে খারাপ কিছু তো করে নাই। আমি বলবো দোস্ত, ফরজ নামাজ 4 রাকাত, জোহর আসর এশা, ঠিক না? আচ্ছা, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু আসেনি? কথা বলে না কেন? আছে। আচ্ছা, আপনার হাতে আজকে সময় আছে অনেক, তাই আত্তাহিয়াতু শেষ কইরা দুরূদ শরীফও পড়া নেবেন, জায়েজ হবে? হানাফি মাযহাবের ফতোয়া হলো আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। যদি কেউ আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত যায়, তাহলে তাকে সাহু সেজদা দিতে হবে। আপনাদের কাছে আমি জানতে চাইবো, বলুন তো, সাহু সেজদা শকে দেয় না জরিমানা? তো উনি দুরূদ শরীফ পড়ছে, জরিমানা কেন? আপনার যুক্তি হলো দুরূদ শরীফ বালা জিনিস, তাই আজানের আগে চালাই দিছে। তো এখানেও তো 2 রাকাতের পরে তিনি দুরূদ শরীফ পড়ছে, খারাপ কিছু তো করে নাই, তো জরিমানা হিসাবে সাহু সেজদা দিবে কেন? সাহু সেজদা দেয়া কি সুন্নাত না ওয়াজিব? তাহলে এই জরিমানাটা ওয়াজিব। কারণ নবীজি এখানে দুরূদ শিখায় নাই, এখানে তুমি আগ বাড়াইয়া কিছু করার অধিকার তোমার নাই। আমার টুপি আমার মাথা আমার মাফ, আমার গায়ের জামা আমার মাফ, আমার জুতা আমার মাফ। আপনার মাথার মাপে আপনার টুপি হবে, আপনার গায়ের মাপে আপনার জামা হবে। ইসলাম আপনার মাপে হবে না, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। ফজরের নামাজের সুন্নাহ কয় রাকাত?
বলেন না কয় রাকাত? হাতে সময় আছে, আজকে 4 রাকাত পড়বেন, আর আগামী দিন সকালে সওয়াব বেশি হবে তো। দেখেন ফজরের আজান হওয়ার পরে জামাত হইতে তো 40 মিনিট পর 30 মিনিট লাগে। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আজানের পরে 30 মিনিটের মতো সময় থাকে না? আজান কোথায়, আজান কোথায়, একামত, লম্বা ফাঁক। মুয়াজ্জিন সাহেব যদি মনে করে তাহলে আমি এই সময়টা শুধু সুন্নত পড়তে থাকি, হবে? আপনারা পড়েন কেউ সুন্নত 4 রাকাত পড়েন ফজরের নামাজে? বরং আপনি 2 রাকাত পরে বসে থাকেন, বসে বসে তাসবিহ পড়েন, জিকির করেন, কোরআন পড়েন, সুন্নত আর পড়েন না। কারণ আমার নবী ফজরের সুন্নাত 2 রাকাতের বেশি পড়েন নাই। তোমাকে এখানে আঙ্গুল ঢুকানোর কোন অধিকার আল্লাহ রাসূল। এখন আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। আজান যখন মুয়াজ্জিন দেয়, শ্রোতারা তোমরা চুপ করে থেকো না, আজানের জবাব দাও। মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। এখন আজানের জবাবে আমরা ভুল করছি, পুরা জাতির আমার মনে হয় 80 বা 90% লোক ভুল করছে। এই ভুলটা আলেম উলামারা শুদ্ধা করছে হাজার হাজার। আজানের জবাব শুরু আল্লাহু আকবার, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এই ইয়েস, মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। আমি অধিকাংশকে দেখতাম যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, নবীজি বলেছে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে তা বলো। এজন্য আপনি এখানে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার। আহারে দেখেন সাইকোলজি, দেখেন মনস্তত্ত্বটা দেখেন। আজান যখন দিচ্ছে, আজান হচ্ছে তাওহীদের ঘোষণা। সুবহানাল্লাহ, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। কবি নজরুল ওমর ফারুক নামে একটি কবিতা লিখেছে। ওই ওমর ফারুক কবিতায় প্রতি 2 লাইনে হযরত ওমরের জীবনের বিশাল বিশাল ঘটনাকে তিনি এক জায়গায় করে ফেলেছেন, মনে হয় যেন একটি সাগরের পানিকে এক বালতিতে ঢুকিয়ে দেয়া। ওমর ফারুক কবিতায় কবি নজরুল বলে, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি, এটা মুয়াজ্জিন জানে না মুয়াজ্জিন। তুমি যখন ঈমান এনেছো তখন থেকে আল্লাহর কালেমা মক্কায় উচ্চকিত হয়েছে। এর আগে আল্লাহর তাওহীদের কথা বলার সাহস মক্কায় কারো ছিল না। ওমরের আগে আবু বকর ঈমান এনেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে, হযরত যায়েদ বিন হারেসা ঈমান এনেছে, মা খাদিজা ঈমান আনছে ওমরের আগেই। কিন্তু তারা কেউ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে বলার মতো সাহস করে নাই, পরিবেশ ছিল না। কিন্তু ওমর যেদিন কালেমা পড়েন, তিনি সেদিন তলোয়ারটা হাতে নিয়া কাবার সামনে এসে দাঁড়ায়া হাতিমে কাবা চিৎকার দিয়ে বলেছিলেন, কার মাথায় 2টা কল্লা আছে, আসো আমার সামনে। কে তার মাকে সন্তান হারা করতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, সাহস থাকলে ওমরের তলোয়ারের সামনে আসো। ওমর কালেমা গ্রহণ করেছে। আমি ঘোষণা করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার বলুন তো, আজানের মাঝে 2টা কালেমা আছে না নাই? ওমর থেকে এটা প্রকাশ্যে এসেছে। এখন আমরা মুয়াজ্জিনকে বলতে শুনি এই কালেমার কথা, এজন্য আমরা যারা শ্রোতা আমরা ওই কালেমাটাই পড়বো। এখানে দুরুদ না, এখানে কালেমাটা ইম্পর্টেন্ট। এরপর এবার রাসূল বলছে, শোনো, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ কি? নামাজে আসো। তখন তোমরাও যদি বলো হাইয়া আলাস সালাহ, তাহলে অর্থ দাঁড়াইলো মুয়াজ্জিন তুমিও আসো। তো মানে হে আমনেরে ডাকে, আমনেও হেরে ডাকেন। সুন্দর হইল না তো বিষয়টা? এই জন্য এখানে তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি ব্যতিক্রমটা শিখাই দিলেন। হাইয়া আলাল ফালাহ,
মুয়াজ্জিন বলছে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা অর্থ কি দেখেন, কত সুন্দর কথা। হাইয়া আলাস সালাম মানে হচ্ছে নামাজে আসো। এ জবাবে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহ। বাংলা অর্থ হলো, ও মুয়াজ্জিন তুমি আমাকে নামাজের দিকে ডাকছো, কিন্তু আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো আমল করার ক্ষমতা আমার নাই। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনি বলবেন যে আল্লাহ যদি তৌফিক না দেয় কল্যাণ করার ক্ষমতাও আমার নাই। তারপরে এবার ফজরের নামাজে মুয়াজ্জিন কি বলবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাদের বাংলাদেশে ছোটকালে আমরা এটার জবাবে পড়তাম সাদাকতা ওয়া বারারতা। আসসালাতু খায়রুম মিনান নাওম জবাবে সাদাকতা ওয়া বারারতা। এই যে আমাদের দেশে এটা প্রচলিত আছে, বারারতা বারিনতা বিফাথির রা বিকাসরিতা, দুইটা কেরাত আছে, রায়ের উপরে জবরও আছে জেরও আছে, বারারতা বারিনতা। আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ আল আসরার আল মারফুয়া উনার লিখিত কিতাবের 233 নম্বর পৃষ্ঠায় বলেন, লাইসা লাহু আসলুন, এ সাদাকতা ওয়া বারারতা বারিরতা এটার কোনো ভিত্তি নাই। তাহলে বাংলাদেশে যেটা চালু হলো, মোল্লা আলী কারি হানাফি মাযহাবের বড় আলেম, মিশকাতের সরা মিরকাতের লেখক, অনেক বইয়ের লেখক, তিনি বলতেছেন যে তোমরা যে বারারতা বারিরতা সাদাকতা আবিষ্কার করলা, এটা রাসূল থেকে পাওয়া যায় না। বড় মুয়াজ্জিন যা বলে রাসূল বলছে তোমরাও তা বলো। মুয়াজ্জিন ঘোষণা করছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বাংলা অর্থ হলো নামাজ হচ্ছে ঘুমের চেয়ে শ্রেষ্ঠ। তুমি একই কথা বলো মুয়াজ্জিন, ঠিক বলেছো, ঘুমের চেয়ে নামাজ উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, বলার পরে এখন কাজ কি? এখানেও ভুল চলছে। আজান শেষে কি কাম? আহারে আল্লাহ, আজান শেষে কি কাম বলেন তো? আমাদের দেশে আমার মনে হয় 95% লোকে আজান শেষ আমরা পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কাইমা, অথচ নবীজির হাদিস কিন্তু এটা নয়। قال رسول الله صلى الله عليه وسلم اذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي। আমি সালাত নিয়ে বই লিখেছি আলহামদুলিল্লাহ। এই বইটার আমি নাম দিয়েছি, আমার লেখা মোট 8টা বই আছে। গতবার লিখেছি রাসূলের জীবনীর উপরে, লাস্ট। বর্তমানে একটা লিখছি, আগামী মাসে আসবে ইনশাআল্লাহ। এই বইতে আমি যত হাদিস নামাজ সংক্রান্ত আছে বৈচিত্র্যপূর্ণ মাযহাবী ইখতিলাফ সহ, আমি জোরে বলবেন না আস্তে বলবেন, সব এনেছি। হাত এখানে না এখানে, সব এনেছি। নামাজের যত দিক আছে এনেছি, সাথে সাথে যে ভুলগুলো চলেছে আলহামদুলিল্লাহ কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে ভুলগুলো তুলে ধরেছি। তার মাঝে এটাও লিখেছি, এই যে আমাদের দেশে সবাই মিলে আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা পড়লাম, আলহামদুলিল্লাহ 8 থেকে 10 বছর এই ভুলটা আমি করছি না। কারণ নবীজির কথার বাহিরে চলার অধিকার উম্মতের নাই। উম্মত হবে তখন সুন্নাত মানবে যখন। উম্মতের দায়িত্ব সুন্নাত মানা। আমার রাসূল শিখাইলেন সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ পড়ো। যে দুরূদটা সহিহ মুসলিমের হাদিস ভাই, হাদিস নাম্বার 748। এই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মার আগে যে দুরূদ, এটা সহিহ মুসলিমের হাদিস। বুখারীর হাদিস আর মুসলিমের হাদিসগুলা একবারে মাকবুল না, এগুলো তো আমরা বিনা বাক্যে গ্রহণ করি যদি বিপরীত কিছু পাওয়া না যায়। রাসূলের নাম শুনেছিলেন তো, নবীজির নাম শুনলে উম্মতটা দুরূদ পড়বে, কিন্তু সেখানে তো দুরূদ জবাব নয়, জবাব দেবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদটা যে বাকি রয়েছে, এখন জবাব শেষ করে আগে দুরূদটা পড়ো। এখন দুরূদ কতটুকু হতে পারে? ছোট্ট হতে পারে, যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি দুরূদ না? এটা দুরূদ। মুয়াজ্জিনের আযানের জবাব শেষ, আপনি দুরূদ শরীফ পড়ুন সংক্ষেপে।
তারপরে এবার আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা করতে গিয়েও দেখি অনেকে ভুল করে। এই এলাকায় আশা করছি নাই, চটাঙ্গে গেলে দেখা যায় যে আজানের সালামের দুরুদের পর সবাই মিলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হাত তোলা ছাড়া দোয়া করে না। যদি কেউ হাত না তোলে এর দিকে চোখ বড় করেছেন। এবার কথা শুনুন, দোয়া থেকে হাত তোলা যাবে না? উত্তর হলো যাবে। আমার রাসূল যেখানে তুলেছেন আমরাও সেখানে তুলব, রাসূল যেখানে তোলেননি আমরাও সেখানে তুলব না। তিনি আমাদের আদর্শ, তিনি মডেল। আচ্ছা, ভাত খাওয়ার আগে কি দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? মসজিদে ঢুকতে দোয়া নাই? হাত তুলছেন কোনোদিন যে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক? হাত তুলছেন? টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আসেনি? গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আচ্ছা, তখন যদি মুখে হাত মুছতেন অবস্থাটা কি হতো? টয়লেটে যে কাম করছেন এখন দুই হাত নাকের কাছে নেওয়া যাইব তো? নবীজি যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নাহ, তিনি যেখানে তুলেছেন সেখানে হাত তোলা সুন্নাহ। এবার নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়ানোর পরে বাংলাদেশের মুসল্লিদের যে অবস্থা, আরে ইমাম সাহেবরা অনেক কথা জানে, অনেক কথা বলে। মাগরিবের নামাজের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে 10 মিনিট ওয়াজ করে, এমন মসজিদ আছে না? ঢাকা শহরে এখন অ্যাভেলেবেল শুরু করছে। এটা ওরা সুন্নত বানাই নিচ্ছে। কই সময় যেহেতু আছে 2-4টা মাসালা কই, আচ্ছা কইতাছে কো। কিন্তু নবীজির একটি সুন্নাহ বাংলাদেশে মরে গেল। সেই সুন্নাহ হচ্ছে নবীজি সাহাবায়ে কেরামের দিকে নামাজ একামতের পরে তিনি তাকাতেন, দেখতেন তারা কাতার সোজা করছে কিনা। একটি এলান তিনি প্রতি ওয়াক্তেই প্রায় দিতেন, সেটা হচ্ছে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালালা। আপনারা যারা হজে গেছেন, মক্কায় উমরায় গেছেন, এক ওয়াক্ত নামাজও পাবেন না ইমাম সাহেব এটা মিস করে। বরং নবীজি বলতেন কাতার সোজা করো, কাতার বাঁকা থাকলে আল্লাহ তোমাদের অন্তর বাঁকা করে দিতে পারে। এবং ফাঁকা জায়গা পূর্ণ করো, ফাঁকা রাখো। এমন কোন হাদিস আমি আজ পর্যন্ত পাই নাই, কিন্তু ফাঁকা পূর্ণ করো। নবীজি বলেছেন যে আমি নামাজে দাঁড়ালে সামনে থেকে যেমন দেখি পিছন থেকে তেমনি দেখি। যখন তোমরা দুজনের মাঝখানে ফাঁকা জায়গা রাখো, ওই জায়গা শয়তানকে বকরির বাচ্চার সুরত দৌড়ে দাঁড়াতেও দেখি। এই জন্য প্রিয় নবী বলতেন সুদ্দুল খালালা, নামাজের কাতার পূর্ণ করো, ফাঁকা রেখো না। তারাসু, কাছে কাছে দাঁড়াও। আমাদের দেশে হুজুররা অনেকে কথাটা কয় না, আমরা মুয়াজ্জিনরে দিয়ে কয় না। মুয়াজ্জিন সাহেব কয় মোবাইলগুলো বন্ধ করুন, কাছাকাছি দাঁড়ান, দাঁড়ায় কাতার সোজা করুন। কিন্তু ইমাম সাহেব হুজুর কইলে যদি এটা ইজ্জত কমে যায়। অথচ এই কথাগুলো দুনিয়ার যত ইমাম আছে সব ইমামের বড় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বলতেন এটা সুন্নাহ। এখন বাংলাদেশে উল্টা সুন্নাহ চালু হয়েছে, 4 আঙ্গুল ফাঁক রাখো। 2 মুসল্লির মাঝখানে ফাঁকা থাকবে কয় আঙ্গুল? কোন আঙ্গুল টাঙ্গুল আছে? কিন্তু কেউ যদি 4 আঙ্গুল বার করছে। আর করোনা আইসা তো 1 বিগত না আরো বেশি, 1-2 হাত। আমি এমন ঘটনা দেখেছি, একই মোটর সাইকেলে করে জুমার মসজিদে আসছে করোনার সময়, কিন্তু মসজিদে ঢুকে কয় দূরে সরো। মোটর সাইকেলে কি দূরে বসছিল? মোটর সাইকেলে বসে এমনি। আর মসজিদে ঢুকে কয় 1 হাত সরো। করোনা আইসা ফাঁকা আরো বাড়াইয়া দিছে। সুন্নাহর আলোকে নামাজ পড়ুন, দুজনের মাঝখানে কোনো ফাঁকা রাখবেন না। ফাঁকা বন্ধ করা সুন্নাহ। যদি ফাঁকা বেশি থাকে সেখানে দাঁড়াবে কে? ইবলিস দাঁড়াবে। তারপরে আবার নামাজে দাঁড়ালেন, দাঁড়াইয়া বাংলাদেশের লোকেরা আরেকটা বেদাত চালু করছে, সেটা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু। ইন্নী ওয়াজ্জাহাতু পড়া বেদাত নয়, এটা সুন্নাহ। হযরত আলী থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1689, রাসূলুল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন, তবে বাদাত তাকবীর, আল্লাহু আকবার বলার পরে। আর আমরা দাকায় নিছি
আচ্ছা, মুসল্লার দোয়া হিসাবে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন এমন লোক কি আজকে এখানে আছে? 2-4 জন। শরম পাবেন না, দেখি হাত তোলেন তো আমার সাথে। কেমন আছেন দেখি? মুসল্লার দোয়া পড়ে? মাশাআল্লাহ, কমেছে কমেছে। এই 5-7 জন হাত তুলেছে, বাকি হয়তো লজ্জায় 2-4 জন তোলেনি, কিন্তু অধিকাংশই পড়েন না। হ্যাঁ, আমার রাসূল যাহা করেননি এটা ইসলামের অংশ না, রাসূল যাহা ছাড়েননি এটা ছাড়াও ইসলামের অংশ না। আজকে ইসলামকে মনমতো বানানোর কারণে সমাজ ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, হাইকোর্টে নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই, ব্যবসাতে নাই, বিবাহতে নাই, কোন জায়গায় ইসলাম নাই। রাসূলের ইসলাম বাদ দিতে দিতে অভ্যাস খারাপ হয়েছে, পুরা রাষ্ট্রে ইসলাম নাই। এটা দেখেও মুমিনের অন্তরে কোনো কষ্ট নাই। আমার সামনে যদি কেউ বাম হাতে খায়, আমার না রাগ উঠে যায়। আমার সন্তানরা তো প্রশ্নই আসে না, ধমক খাবে, এই বাম হাতে খাচ্ছ কেন? যদি আমার আত্মীয় স্বজন হয়, আমি বলি, মুরব্বী হইলে বলি প্লিজ ডান হাতে খান, আর বয়সে কম হইলে তো একটু শক্ত করে বলে এই মিয়া বাম হাতে খান কেন? আচ্ছা, খেয়াল করেন আপনি, আমার রাসূল বাম হাতে খান নাই, এই দৃশ্য দেখে আমার ভালো লাগে না। আর আমার রাসূল কোরআন ছাড়া 10 বছর মদিনা চালান নাই, ওই দৃশ্য বাংলাদেশে দেখে আমার কেমনে ভালো লাগে? এটাই তো আমার কষ্টের কারণ। এই যে রাসূলের সুন্নাহর প্রতি আমার মহব্বত, আপনার মহব্বত, এই মহব্বত আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। এজন্য নামাজে দাঁড়ালে দুজনের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। আজ থেকে ফাঁকা রাখবো না, আমার সাথে রাজি আছেন না নাই? হ্যাঁ, তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক এটা পড়বেন, এটাও হাদিসে আছে। ইন্নী ওয়াজ্জাহতু, এটাও আছে। আল্লাহুম্মা বাঈদ বাইনি বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা। এরকম অনেক দোয়া রাসূল পড়তেন। সানা হিসাবে অনেক হাদিসে, এই বইতে আমি অনেকগুলো লিখছি, হাদিসের কিতাবে আছে অনেক, যে কোনো একটা পড়লে চলবে। কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু মুসল্লার দোয়া হিসাবে পড়া রাসূলের হাদিসে পাওয়া যায় না। তারপরে বা সেজদা গেলেন। সেজদা যাওয়ার পরে আমাদের বোনদের একটা ভুল, পুরুষদের মাঝে এটা নাই, প্রত্যেকের ঘরে ঘরে খুঁজলে পাবেন। সেটা হবে আমাদের মায়েরা, বোনেরা, তারা আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত পুরাটাই লেপটাইয়া দেয়। কে বা কারাই সিস্টেম চালু করলো আমি জানি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমবাসাতাল কালবি। কুকুর যখন বসে, কুকুর যেমন তার পা পুরাটা মাটিতে দিয়া বিছায়া বসে, সেজদার মাঝে কুকুরের বসার মতো হাত মাটিতে বিছাবেন না। নিষেধ, নারী পুরুষ সবার জন্য। আপনার হাত মাটিতে থাকবে শুধুমাত্র আঙ্গুলের মাথা থেকে কবজিরে পর্যন্ত, আর বাকিটুকু পুরুষরা একবারে বেশি করে তুলবে, যেন একটা বকরির বাচ্চা যেতে পারে এমন একটা ফাঁকা তৈরি হয়। কিন্তু মহিলারাও তুলবে, পুরুষের মতো নয়। এটা বলেছেন ফিকহি মাসআলায় অনেক আলেম, কিন্তু হাত বিছায়া রাখতে হবে কোন আলেমই বলেননি, হানাফিরা তো নাই, কারণ রাসূল বলছে কুত্তার মতো হাত বিছাবে না। এই জন্য বাড়িতে গিয়ে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীর নামাজটা দেখবেন, তাদেরকে বলবেন যে না, কোনই মাটি থেকে আলাদা থাকবে। তারপরে আঙ্গুল তোলা, নামাজে আঙ্গুল তোলেন। আমাদের দেশে এটাতে ভুল অনেক বেশি, বড় বড় আলেম খতিবদের ভুল দেখি। মাইন্ড করবেন না, রাগ করবেন না, আমার এই কথাগুলো তিক্ত হবে। কেউ কেউ বলবে হুজুর আপনি সবাই এরকম ধাক্কাচ্ছেন কেন? ধাক্কানোর কারণ হচ্ছে আমাদের দেশে ইসলামটা এসেছে আরব থেকে ভারত হয়ে, তারপরে তো আস্তে আস্তে কিছু জিনিস মিস হয়ে গেছে, ছুটে গেছে। বিশেষত এই বঙ্গে আপনি লক্ষ্য করে দেখবেন, কলকাতা আলিয়ার আগে বাংলাদেশে পুরা ভূখণ্ডে একটা কামেল মাদ্রাসা ছিল না। হাটহাজারী মাদ্রাসার আগে পুরা বাংলার ভূখণ্ডে কামেল দাওরা মাদ্রাসা ছিল না। দাওরা পাশ করো দেওবন্দে যাও, টাইটেল পাশ করো কলকাতা আলিয়া যাও।
আজ থেকে মাত্র 110-125 বছরের ইতিহাস। আজ থেকে মাত্র 110-12 বছর 15 বছর আগে পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা মাদ্রাসাও ছিল না। কিন্তু মুসলমান ছিল কিনা? ছিল না? আপনার দাদা, আপনার দাদার বাবা। তো এখন দাওরা মাদ্রাসাই নাই, টাইটেল মাদ্রাসাই নাই, তো তাহলে বুখারী শরীফটা পড়বে কই? বুখারী তো দাওরার আগে নাই, মুসলিম শরীফ তো টাইটেলের আগে নাই, তিরমিজি, আবু দাউদ, নাসাই তো টাইটেলের আগে নাই, পড়ায় না। উলা পর্যন্ত হাদিসের কিতাবগুলো পড়ানো হয় না বিশেষত। এত কোটি কোটি মুসলমান, তাহলে মাসালা জানবে কি দিয়া? আমি তো সহিহ মুসলিম থেকে বলতেছি, বুখারী থেকে বলতেছি। তখন তো দাওরা মাদ্রাসাই নাই, তো বুখারী মুসলিম পড়বো কেনা? তখনকার মানুষের জন্য বেঁচে থাকার উপায় ছিল মকসুদুল মুমিন, নিয়ামুল কোরআন, এ জাতীয় কিছু কিতাব, কিছু বাংলা কিতাব। আলেম নাই তো। আমাদেরকে যারা পড়াইছে মক্তবে, আমাদের ছিল মুন্সি, আমার ওস্তাদ ছিল মুন্সি। আনাকুম, বানাকুম, তানাকুম এগুলো পড়া দিত। মক্তবে পড়া দিয়া দেখতাম উনি কলাই খেতে যাইয়া কলাই তুলতো, আর মাঝে মাঝে লাঠি তোলা দিয়া আমাদেরকে বুঝাইতো ফর। মুন্সি হুজুর পড়াইছে। এখন তো আলহামদুলিল্লাহ প্রতিটা থানায় থানায় অনেক দাওরা কামেল মাদ্রাসা তৈরি হয়ে গেছে, হয় নাই? এখনো কি সে ভুল চলবে না সংশোধন? ভাই, আজ থেকে 20 বছর আগে কি আজকের মতো সেলুন ছিল? আমরা মাটির বইয়া মাথা চুল কাটছি না? হ্যাঁ, এমন আমাদের এলাকায় ছিল, মাটির মাঝে বইয়া 2 ঠ্যাঙের হাঁট উচ্ছি বা মাথা ধরতাম। ওই যে আপনাদের এলাকায় সিপা দিয়ে দইরা তারপরে মাথা কামড় যাও বেটা, বছর একবার তাল দিত। আচ্ছা, এখন যদি রাস্তার পাশে এরকম বইয়া কেউ সিপা দিয়া দইরা কয় যে মাথা কামাইলে টাকা নিব না, উল্টা দিম, রাজি হইবেন? ওটা ছিল এক সময়। দাঁত তুলছে প্লাস দিয়া টাইলে রাস্তার পাশে বইয়া। আজকে ডেন্টাল যে ডাক্তারের সুন্দর বিছানা, সুবহানাল্লাহ, টিপ দিলে হইয়া যায়, টিপ দিলে খারাই যায়, কত সুন্দর। অথচ আজ থেকে 20 বছর পিছনে যান, প্লাস দিয়া টাইম না দাঁত তুলছে। আচ্ছা, এখন যদি কোনো ডেন্টাল ডাক্তার আপনারে কয় আসেন প্লাস আছে দাঁত তুলমু, রাজি হইবেন নি? 100 টাকা দিমু, তা রাজি হইবেন? ও দোস্ত, চেঞ্জ হয়েছে সবকিছু। এবার বলুন তো, ভুলগুলো চেঞ্জ দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এখন আঙ্গুল উঠানোর নিয়ম কি ইসলামে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের তাশাহুদে বসতেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর riwayat, তাশাহুদে বসে তিনি আঙ্গুল এভাবে করতেন, বৃদ্ধাঙ্গুলির সাথে মধ্যমা মিলাতেন এবং তর্জনীটাকে তিনি একটু তুলে রাখতেন, বাকিগুলা এইভাবেই থাকতো। আরেকটি হাদিসে পাওয়া যায় মাঝে মাঝে নাড়তেন। আরেকটি হাদিস উলামায়ে হানাফ এবং শাওয়াফে, তারা 2 মাসলাকের আলেমরা বলছে আশহাদু আল্লা ইলাহা বলার সময় উঠবে, ইল্লাল্লাহর সময় একটু নামবে। কিন্তু অন্য অন্য মাসলাকের আলেমরা বলেন না, সারাক্ষণ এইভাবে থাকবে অথবা মাঝে মাঝে লড়বে। কিন্তু হাতটাকে এভাবে করে মধ্যমার সাথে তিনি বৃদ্ধাঙ্গুল মিশাতেন। এই হাদিসের আমলটা অনেকেই করে না। নবীজির সুন্নাহর বাহিরে আপনার নামাজ কেন যাবে? কোন কারণে যাবে? ওই যে আমার রাসূল বৃদ্ধার সাথে তর্জনী, বৃদ্ধাঙ্গুল মিশাতেন মধ্যমার সাথে, তা আপনি সুন্নাহ কোন কারণে তরক করলেন? নিজেকে প্রশ্ন করুন। চেয়ারে বসে নামাজ পড়া, কিছু কিছু এলাকায় এটা একটা রোগ, এটা বেদি। 1.5 মাইল হাইটা তারপর মসজিদে এসে চেয়ার খোঁজে, এমন কিছু লোক আছে না নাই? ফাও ফাও চেয়ারে বস। অথচ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ কিয়াম করা। যদি কোনো ব্যক্তি দাঁড়াতে সক্ষম হয়, সে বসে ফরজ নামাজ পড়লে নামাজ বাতিল, এমন বাতিল সাউ সিজদা দিয়াও লাভ নাই। ডাক্তার বলছে, চাচা আপনার চোখে একটু অপারেশন করে দিছি, আগামী 3 দিন মাটিতে সিজদা করেন না। উনি আইসা মসজিদের চেয়ারে বসে নামাজ পড়লো। তো নামাজের শেষে আপনি জিজ্ঞাসা করলেন যে চাচা মাজায় কি সমস্যা? আপনি কোন না না, মাজা তো আমার সমস্যা নাই, চোখের সমস্যা।
তো চোখের সমস্যা হলে ডাক্তার তো সেজদা দিতে মানা করছে, ডাক্তার কি খাড়াইতে মানা করছিল? কয় না। তো বললেন কেন চেয়ারে? কয় ঠিক তো বললাম কেন। ওজর আছে যতটুকু, মাপ হবে ততটুকু। আপনার চোখ মাটিতে রাখতে পারছেন না অপারেশনের কারণে, ডাক্তার মানা করছে, তাহলে আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি করবেন, কেরাত করবেন দাঁড়াইয়া, সব শেষ। তারপরে এবার রুকুটা করবেন যতটুকু পারেন হালকা ঝুঁকে। তারপরে সেজদার সময় এবার যদি আপনি চেয়ারে বসেন বা মাটিতে বসেন, আপনি যতটুকু পারেন ঝুঁকেন, আল্লাহ মাফ করবে, কারণ আপনার চেহারা সেজদা দিতে ডাক্তার নিষেধ করছে, এটা অসুস্থতা। আর ওজর হলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আপনার দাঁড়াইতে তো সমস্যা ছিল না, আপনি চেয়ারে বসলেন কোন কারণে? বরং ভুল কিছু ফতুয়া প্রচলিত আছে, নফল নামাজ বৈশা পড়লে সওয়াব বেশি। আচ্ছা, এরকম কোন ফতুয়া কি আপনারা শুনেছেন? আমাদের এলাকায় ছিল। আমার সাথে এই ফতুয়ার ব্যাপারে শুনছেন এরকম দুই একজন আছেননি? বলুন তো। হ্যাঁ বলুন তো। খুবই কম, আলহামদুলিল্লাহ। এটা খুব ভালো যে আপনাদের এলাকায় বেদাতটা নাই। নবীজি বলছেন, যদি বসে নফল নামাজ পড়ে, নফল নামাজ বসে পড়লে হয়ে যাবে, কিন্তু সওয়াব হবে 50%, অর্ধেক। নফল নামাজ বসে পড়া জায়েজ, কিন্তু সওয়াব হবে কতটুকু? অর্ধেক। আর এইটারে দিছে উল্টাইয়া, নফল নামাজ বসে পড়লে সওয়াব বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। অসুস্থ মানুষ যারা দাঁড়াতে পারে না, সে শুয়ে নামাজ পড়বে। যারা শুয়ে নামাজ পড়বে তারা কি চিত হবে না কাত হবে? বলেন তো দেখি। শর্মের কিছু নাই, পরিশুদ্ধ করুন। যে অসুস্থ, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, তাকে শুয়ে নামাজ পড়তে হবে নাকি নামাজ মাফ? নামাজ কি মাফ আছে? মাফ কিন্তু নাই। এখন যখন শুয়ে কেউ নামাজ পড়বে, সে কি কাত হবে না চিত হবে? কি মনে হয়? চালাক আছে, কিছু কয় না, কয় কোনটা কই বিপদে পড়ি যা। কেউ বলেছেন চিত, কেউ বলেছেন কাত। আমি আবার একটু সংশোধন করি। আচ্ছা, যখন কেউ চিত হয় তখন তার চেহারা কি কাবার দিকে থাকে না আসমানের দিকে থাকে? কাবার দিকে চেহারা ফিরানো নফল না ফরজ? 13 ফরজের এক ফরজ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারা কাবার দিকে ফিরাও। এখন আপনি যদি অসুস্থ মনে করে শীত হয়ে পড়া শুরু করলেন, তো আপনার চেহারা তো কাবার দিকে না আসমানের দিকে না গেল, কেবলা কি ওখানে আর একটা আছে নাই? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারাম তো আসমানে নাই, চেহারা আসমানের দিকে কেন গেল? আপনি হয়তো ভাবেন না, আপনি ভাবছেন তো পারি না, তো শীত হয়ে শুইছি, আর শীতীয় শীতে একটু সুবিধা বেশি। হ্যাঁ, চিত হবেন তখন, কাত হতে অপারগ হবেন তখন। কিন্তু আপনি যখন শুয়ে নামাজ পড়বেন, তখন মাসআলা হলো আপনাকে কাত করে দেয়া হবে, আপনার চেহারাটা যেন কাবার দিকে চলে যায়। কিন্তু আইসিইউতে আছেন, বুকের মাঝে লাগাই রাখছে 13-14টা, জানেন নি? এরম 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 লাগাই রাখে না, এমনি শোয় রাখছে। এখন এই অবস্থা আপনাকে বলছে যে কাত হওয়া যাবে না, শীত হয়ে থাকো। তখন আমরা ফতুয়া দেই, আমরা বলি তার পাটা কাবার দিকে দাও, পশ্চিম দিকে পা দাও, মাথাটা পূর্ব দিকে দাও, মাথার নিচে একটু হালকা বালিশ দিয়ে উঁচু করো, যেন তার চেহারা একটু হলো কাবার দিকে ফিরে। এই মাসালাগুলো হালকা না জীবন ঘনিষ্ঠ? হ্যাঁ, কারণ আমরাও তো মাঝে মাঝে শুয়ে নামাজ পড়তে হয়, অথবা আমাদের আত্মীয়রা পড়ে। সালাম ফিরানোর পর করণীয় কি? আল্লাহুম্মা আমিন, ঠিক না? কে যেটা বের করলো আল্লাহ জানে। এবং এটা লইয়া এমন অবস্থা হয় যে সালামের পর মুনাজাত না করলে ইমামের চাকরিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে তিনি ইস্তিগফার পড়তেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার পড়তেন আল্লাহু আকবার, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়তেন আয়াতুল কুরসি, এবং তিনি এত গুরুত্ব দিয়ে পড়তেন আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সব ফরজ নামাজের পর
আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। সকল ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের পর এটা ছাড়বেন না কোনোদিন আর, সকল ফরজ নামাজের পর পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরো কত দোয়া তিনি সালাম ফিরিয়া পড়তেন, অনেকগুলো আছে। এই বইটা আমি এনেছি, বইটা আমার ড্রাইভার সাহেবের কাছে আছে, দেওয়ার সময় নিয়ে যাবেন, এক কপি করে করে নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে পড়বেন, মুখস্থ করবেন। যখন পর্যন্ত মুখস্থ না হয় সালাম ফিরিয়া এই বইটা সামনে রেখে দেখে দেখে পড়বেন। 2 দিন 10 দিন 20 দিন 1 মাস পড়তে পড়তে দোয়াগুলো সব মুখস্থ হয়ে গেছে। আমলি জিন্দেগি উন্নত করুন। এখন আমাদের দেশে সালামের পরে মুনাজাতের ধাক্কায় এই সুন্নাহগুলো মরে গেছে। ইমামও সুন্নাহ তাসবিহগুলো পড়ে না, অনেক মসজিদে মুসল্লিও পড়ে না। এখন আজকের মাহফিলে আপনারা যারা ইমাম আছেন তারা যদি মাসলা শুইনা কালকে আবার মুনাজাত ছাড়েন, চাকরি কিন্তু থাকবে না। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে কালকেই ছেড়ে দিয়েন না, একটু আস্তে 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 আস্তে। আমি যাহা করি ওয়াক্তিয়া নামাজে আমি সালাম ফিরাইলে কোথাও যদি আমি ইমামতি করি, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসতেন 5 ওয়াক্তে। আর বাংলাদেশে কয় ওয়াক্ত বসে? ফজর আর আসরে, আর বাকি ওয়াক্ত বসে না। কিন্তু প্রিয় নবীজি 5 ওয়াক্তে ফিরে বসতেন। ডান দিকতে ফিরতেন বেশি, বাম দিকে ফিরতেন একটু কম। ডান দিকে ফিরতেন বেশি, যেন সাহাবারা ডান দিকে বসা পছন্দ করতেন। নবীর চেহারার সামনাসামনি বসলে একটু তারা মজা লাগতো। আমি কি করি? ফিরে বসি। ফিরে বসে যখন ইস্তেগফার, দোয়া, তাসবিহগুলো পড়তে থাকি, তখন দেখি যে যারা মুসল্লি আছে এরা বোঝে হুজুর মনে মুনাজাত করব না, এজন্য ওরা নিজেরাই সুন্নাত পড়া শুরু করে দেয়। এখন আপনি আপনার মসজিদে সুন্নাত তাসবিহগুলো শিখাবেন, চালু করে দেবেন, দেখবেন আস্তে আস্তে করে লোকদের অভ্যাস হবে। আর যারা মনে করবে আমার হাতে সময় কম, নিজেরা সুন্নাত পড়বে। আপনি 3 মিনিট 5 মিনিট পরে এবার আল্লাহুম্মা আমিন বলেন না, বলার পরে দেখবেন যে সাথে 3-4 জন 5 জন আছে। 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস পরে দেখবেন যে এটা আর করার প্রয়োজনও হবে না। প্রিয় ভাইরা, রাত 12টা পার হয়ে গেছে, আজকে আর সামনে যাব না। 17টি বিষয়ে ভুল সংশোধনী আছে, আমি লিখেছি, কিছু বলেছি, কিছু বাদ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বললাম, আমাকে শুরুতে সাথে আপনারা যারা শুনলেন তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে আয়োজকদের জন্য একটু দোয়া করব, দোয়া করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ।